ছোট মেয়ে যখন মেয়ে থাকে তখন তার কোনো দায়িত্বই থাকে না। যখন মেয়ে থেকে বড় হয়, মা হয়, তখন তার দায়িত্ব অনেক বেড়ে যায়। ওই যে মা হওয়া থেকে শুরু করে তার দায়িত্বের কিন্তু শেষ থাকে না। যতদিন জীবিত থাকে ততদিন কিন্তু দায়িত্ব থাকে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। সবাইকে সুপ্রভাত জানিয়ে আর নতুন আরেকটি দিনে আমি আলপনা আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজ হচ্ছে শুক্রবার আর 15ই আগস্ট। আজকে উঠেছি ঠিক 4:30টার সময়। উঠে সকালে যে বাসি কাজকর্ম সেগুলো চটপট কমপ্লিট করে নিয়ে বাসি নাইটিটা চেঞ্জ করে শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আর ওদিকে মেয়েকেও ব্রাশ করিয়ে ওকে ফ্রেশ করিয়ে একটু ছাতু খাইয়ে নিয়েছি। আর এখন রেডি করে নিয়ে চলে এসেছি স্কুলে। আজ যেহেতু 15ই আগস্ট, তো এখানে 6:30টায় আসার কথা। আমরা কিন্তু অনেক আগেই 6:30টায় চলে এসেছি। তো এখন বাজে প্রায় 7টা মতো। আর এখন এই যে পতাকা উত্তোলন হবে, আর তারপরেই ছোটোখাটো একটা প্রোগ্রাম যে যা পারে সেগুলোই করবে। তো আমরা সমগ্র ভারতবাসীরা অত্যন্ত মর্যাদার সঙ্গে এই দিনটি পালন করে আসছি। আজকে সমস্ত ভারতের সমস্ত জায়গায় স্কুল, কলেজ, ক্লাব, আদালত, সমস্ত সরকারি প্রতিষ্ঠান পতাকা উত্তোলনের পর উদ্বোধনী সঙ্গীত গেয়ে মেয়ে অনুষ্ঠানটা শুরু করেছিল। স্যারই বললেন, হেড স্যার যে দাঁড়িয়ে আছে উনি হচ্ছে ওদের হেড স্যার, তো তিনি বলেছিলেন ওকে গানটা করতে। তো উদ্বোধনী সঙ্গীতটা গিয়ে অনুষ্ঠান শুরু করেছিল। আর তারপরে নাচটা অনেকটাই বড় হয়েছিল। তো নাচের গানটা তোমাদেরকে শোনাতে পারলাম না, কপিরাইট আসবে। আর ওটা দেশাত্মবোধক নাচ। তো যাই হোক, ওখান থেকে প্রোগ্রাম শেষ করে বাড়ি এলাম প্রায় 9টা বেজে গেছে। তো সকালে তো চাও খাওয়া হয়নি, ওই ছুটেই চলে গিয়েছিলাম। আগে তো দায়িত্ব কর্তব্য, তারপরে তো খাওয়া দাওয়া, তাই না? তো ওখান থেকে এসে খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়ে বাসি বিছানা ঘরদোরের যা কাজকর্ম ছিল কমপ্লিট করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু হাটবার, তোমাদের দাদাভাই আবার ওখান থেকে এসে হাটে গেছিলো। তো ভাতটা বসিয়ে সকালে তো আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি, কারণ জল আসার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো পুকুরের জলে বাসন টাসনগুলো ধুয়ে ঝাড় দিয়ে নাতা দিয়ে এই বাসি কাজটা করে গেছিলাম। জামা কাপড়গুলো সব খুলে রেখে গেছিলাম। তো এখন সার্ফ দিয়ে ভিজিয়ে দিলাম আর পুকুরে ধুয়ে মেলে দেবো, কারণ জল আসতে অনেকক্ষণ ওয়েট করলে আর শুকাবে না আর কি। এখন বেশ ভালো রোদ বেরিয়েছে, তাই পুকুরে ধুয়ে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আর কি। আর তারপরে তোমাদের দাদাভাই হাট থেকে চলে এসেছে। এই যে আজকে চিংড়ি মাছ এনেছে, মাছটা বাছতে হবে। আর তার সঙ্গে কী কী সবজি এনেছে সেটাই দেখে নিলাম। এনেছে পেঁপে, কাঁকরোল, উচ্ছে, সজনে ডাঁটা, বাঁধাকপি, টমেটো, এই আর কি। আর তারপরে দেখো পা হাত মিলে সবজি কাটতে বসে গেছি। আসলে কি বলতো, প্রচণ্ড না পা হাতে যন্ত্রণা হচ্ছে। সেরকমভাবে রাতে ভালো ঘুমও হয়নি, কারণ কালকে রাতে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা বেজে গিয়েছিলো। আবার উঠেছি 4:30। তো শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, ভালো লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে। তাই এখন ভাতটাও আমার প্রায় হয়ে এসেছে। আজকে রান্না করব পেঁপে, আলু আর সজনে ডাঁটা দিয়ে একটু ঝোল। আর ওই যে চিংড়ি মাছ এনেছে, এই চিংড়ি মাছের একটু পোস্ত মতো করবো, সর্ষে পোস্ত দিয়ে, টমেটো দিয়ে। আর একটুখানি চিংড়ি মাছকে নিয়ে আমি ভাপা করব। ভাপা বলতে ওই বাটির মধ্যে চিংড়ি মাছে লবণ, হলুদ, লঙ্কা, সর্ষের তেল সমস্ত কিছু দিয়ে সর্ষে বাটা দিয়ে মাখিয়ে ভাতের যে ফ্যান ঝাড়া হয়ে গেলে না, ওই ভাতের মধ্যে বাটিটাকে চেপে বসে ঢাকা দিয়ে রাখলে হয়ে যায়। তো ওইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার তো ভীষণ ফেভারিট। তো যাই হোক, ওদিকে চিংড়ি মাছগুলো ভেজে নিলাম। আর ওই চিংড়িটা কিন্তু কাঁচা অবস্থাতেই করতে হবে। কয়েকটা চিংড়ি মাছ নিয়ে বাটিয়ে বসিয়ে দিয়েছি। আর এখন এই চিংড়ি মাছটা করার জন্য পেঁয়াজ আর টমেটো সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। আর ঝোলটাও ফুটে উঠতে সর্ষে বাটা আর পোস্ত একসঙ্গে বেটে রেখেছিলাম, সেটা দিয়ে এখন চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। এরপর নামিয়ে নেব, একটু ফুটে উঠলে শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো আমার রেডি। আর এখন ঝোলটা করে নেব, পেঁপে, আলু আর সজনে ডাঁটা দিয়ে পাতলা একটা ঝোল করব। গতকালের ভিডিওতে বিশ্বজিৎ দত্ত আইডি থেকে বনু কমেন্ট করে একটা কথা আমাকে জানতে চেয়েছে। সে নিজের দিদি ভেবে আমাকে কথাটা বলেছে, আর আমিও নিজের বোন ভেবেই কিন্তু তোমাকে রিপ্লাইটা দিচ্ছি। তবে আমি তোমার কমেন্টটা পড়ে শোনালাম না, কারণ ভিডিও অনেকেই দেখবে। কমেন্ট হয়তো সবাই দেখে না, কিন্তু ভিডিও অনেকেই দেখবে। তো আমি চাই না আর কি কারো পার্সোনাল ব্যাপার সবার কাছে ছড়িয়ে পড়ুক। তো সেই জন্যই তোমাকে বলছি, খুবই সংক্ষেপে বলছি, আমাদের সবার জীবনে অতীতকে ভুলে যাওয়াই ভালো। অতীত বড় বেদনাদায়ক হয়, জানো তো। অতীতকে যত মনে রাখবে কষ্ট ততটাই বাড়বে।
সবথেকে ভালো হয়। আর প্রত্যেক বাবা মা তার সন্তানদের ভালোর জন্যই সব কিছু করে, এটা মানতে বাধ্য আমরা। হয়তো কিছুটা প্রথম আমাদের মেনে নিতে অসুবিধা হয়, কিন্তু ভবিষ্যতে গিয়ে আমরা ঠিক বুঝতে পারবো যে বাবা মা কখনোই সন্তানদের খারাপ চায় না। তো সেই হিসাবেই তোমাকে নিজের বোন হিসাবে বলছি, অতীতকে ভুলে যাওয়াই ভালো। আমাদের অতীতে অনেকের জীবনে অনেক রকম ঘটনা থাকে, সেগুলোকে মনে রেখে সামনের দিকে জীবনকে কষ্ট দেওয়া একদমই বৃথা। কারণ জীবন আমাদের ক্ষণস্থায়ী, আজ আছে কাল আমরা নাও থাকতে পারি। তো কালকে কি হবে বা আগে কি হয়েছিল সেই ভেবে আজকের দিনটা নষ্ট করা একদমই উচিত নয়। আশা করছি আমি কি বলছি সেটা তুমি বুঝতে পেরেছো। আমার মনে হয় তোমার অতীতকে ভুলে গিয়ে বর্তমানে যে মানুষটি রয়েছে সে যদি সত্যিকারের ভালো হয়, তাকে আঁকড়ে ভালো থাকার চেষ্টা করো, এটাই তোমার জন্য অনেক বেশি শ্রেষ্ঠ। তুমি আমাকে নিজের দিদির মতো ভেবে বলেছো বলে আমিও কিন্তু নিজের বোনের মতো ভেবে আমার ব্যক্তিগত মতামত জানিয়েছি। জানি হ্যাঁ, এটার সঙ্গে সবার মতামত নাও মিলতে পারে, তবে আমার মতামত তুমি জানতে চেয়েছো তাই আমি তোমাকে বললাম। তো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ গো, তুমি যে আমাকে সত্যি নিজের দিদি ভেবে এতটা একটা গোপন কথা, মনের কথা আমার সঙ্গে শেয়ার করেছো, সত্যি আমার ভীষণ ভালো লাগলো। আর তারপরে দেখা হচ্ছে একেবারে বিকেলে। দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, মেয়ে এখন ঘুমাচ্ছে। আজকে আবার নাচের ক্লাস রয়েছে। তো আজকে না সকালে 2 জায়গায় প্রোগ্রাম ছিল, যেখানে নাচ শেখে সেখানে ছিল, প্লাস স্কুলে ছিল এক সময়ে। সেই জন্য না ওখানে যেতে পারিনি, স্কুলে গিয়েছিলাম আর কি। তো ওখানে নাচ আজকে ক্লাস তো রয়েছে, সেখানে যেতে হবে, তাই টুকটাক কাজগুলো করে নিচ্ছি। আর আজকে ভীষণ রোদ বেরিয়েছিল, জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। তো সেগুলোই এখন গুছিয়ে নিলাম, আর এখন বিছানাটাকেও সুন্দর করে গুছিয়ে তারপরে যাব নাচের ক্লাসে। আসলে না সকালবেলা মেয়েকে একটু গান প্র্যাকটিস করিয়ে নিয়ে গেছি, ওই সমস্ত কিছু করতে করতে আবার মেয়েকে গানও প্র্যাকটিস করেছি, জানো তো। সত্যি কত দায়িত্ব, তাই না? তো সকাল থেকে দায়িত্বপূর্ণভাবে মাথা ঠান্ডা রেখে সংসারের সমস্ত কাজ প্লাস এই ঘরে বাইরে সমস্তটা কিন্তু একা হাতে সামলাচ্ছি। তো যাই হোক, এদিকে বিছানাটা ঝেড়ে নিলাম, এখন বিকেলে টুকটাক কাজকর্ম কমপ্লিট করে রেডি হয়ে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে গিয়েছিলাম। তো এখন কিন্তু নাচের ক্লাস থেকে চলে এসেছি, এসে সন্ধে দিলাম, এখন বাজে 7:30 মতো, এক্ষুনি এলাম। তো এসে সন্ধে দিয়ে চা বসিয়েছি, কারণ সকাল থেকে তো চা খাওয়া হয়নি। আর মেয়ে বললো ম্যাগি খাবে, তো মেয়ের জন্য ম্যাগি আর এদিকে চা বসিয়ে দিচ্ছি। আর আজকে জানো তো, দুপুরে রান্না করেছিলাম অল্প একটু চাল বেশি নিয়েছিলাম, রাতে আর রান্না করবো না বলে, তো সেটাই রাতে খাওয়া হবে, মানে জল দিয়ে রেখেছি, জল ঢালা ভাত অনেক দিন পর খাওয়া হবে। তাহলে চলো বাকি কাজ করতে করতে আমার মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নিই। প্রথমে রয়েছে ফিউশন অফ টুম্পা, প্রশান্ত হালদার, ছোট্ট পাখি, MJ অধিকারী ফ্যামিলি, বিশ্বজিৎ দত্ত। থ্যাংক ইউ সো মাচ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকার জন্য। সেই সঙ্গে একটা রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর এখন কিন্তু বেজে গেছে রাত্রি 9টা, তোমাদের দাদাভাই বিকেলে ডিউটি গিয়েছিল, ও এখনই আসলো। আর রাতে খাওয়া দাওয়ার জন্য দুপুরের তরকারি সবটাই রয়েছে, চিংড়ি মাছও কয়েকটা ভাজা রয়েছে, তরকারিও অল্প একটু আছে। আর এখন একটু আলু ভাজা করে নিচ্ছি। তো এই দিয়ে আজকে রাতের জল ঢালা ভাত ওদের বাবা মেয়ের হয়ে যাবে, আর আমি ভাত খাবো না, আমি মুড়ি খেয়ে নেবো। তো রাতের ডিনার এইটুকুই। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও, আর চাইলে শেয়ারও করতে পারো। আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন হয়ে থাকো, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল, টাটা।